সেই খন্দকের যুদ্ধের ময়দানে আমার নবীজি জিহাদ করেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এখানে বসা ছিলেন। তিনি যেখানে বসে যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছেন, ওইখানেই একটা মসজিদ বানানো হয়েছে। হযরত আলী যেখানে বসা ছিলেন ওইখানে একটা মসজিদ হয়েছে। প্রিয় নবীজি পাহাড়ের কোনায় বসেছিলেন, ওইখানে মসজিদ, ওখানে নবীজি নামাজ পড়েছেন। সালমান ফার্সি তিনি সাহাবী নিয়ে যেখানে নামাজ পড়েছেন ওইখানে মসজিদ হয়েছে। হযরত আলী যেখানে নামাজ পড়েছেন ওইখানে মসজিদ হয়েছে। নবীজি খাল খনন করতেছিলেন একাধারে। আল্লাহর নবী 3 দিন 3 রাত পর্যন্ত খাল খনন করলেন। মদিনার একজন না দুইজন না 3000 সাহাবী খাল খনন করতেছিল। 10 ফিট ডিপ, 10 ফিট দৈর্ঘ্য, 10 ফিট চওড়া, 10 ফিট দৈর্ঘ্য, বিরাট বড় খাল, 10 ফিট ডিপ, 3 কিলোমিটার গভীর খনন হবে, খাল খনন হবে, পরিখা খনন হবে 3 কিলোমিটার, 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, বিরাট বড় খাল খনন করতেছিলেন। আপনারা জানেন সৌদি আরবের মাটি বাংলাদেশের মাটির মতো এত নরম মাটি পাবেন না। জায়গায় জায়গায় পাথর, মাটি খনন করতে হলেও অনেক বড় কষ্ট হয়। 3000 সাহাবী একাধারে খাল খনন করতেছিলেন। আল্লাহ নবী নিজেও খাল খনন করতেছিলেন। তো খাল খনন করতে করতে একটা মস্ত বড় পাথর পড়ে গেল। 10 ফিট চওড়া, 10 ফিট দৈর্ঘ্য, 10 ফিট গভীর, বিরাট বড় একটা পাথর পড়ে গেল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাথর যদি খালের মধ্যে থাকে নবীজি আমরা যুদ্ধ করতে পারবো না। তারা এই পাহাড়, এই পাথর বেয়ে বেয়ে তারা আমাদেরকে আক্রমণ করবে, আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। আল্লাহ নবী একটা হাতুড়ি নিয়ে পাথরের কাছে গেলেন, পাথরের মধ্যে একটা আঘাত করলেন। এক আঘাতে 3টা খণ্ড হলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় আঘাত দিছে? জোরে বলেন। এটা কি সাধারণ আঘাত না নবুয়তের আঘাত? জোরে বলেন। এটা কি সাধারণ শক্তি না নবুয়তের শক্তি? যারা কে রাসূল আমরার মতো তো দুনিয়ার ব্যক্তি। আসতে বলেন, জোরে বলেন। এর মতো গাধা পৃথিবীতে আর একটাও না। মার্কা সারা গাধা। আমি খুশি হলেও হবে, বেজার হলেও। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবীর ইজ্জতকে ছোট করিয়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। শাহজালাল শাহজালাল হয় নাই, শাহজালাল শাহজালাল হচ্ছে নবীর গোলামি কইরা। বানিয়াচুনবাসী মনোযোগ দিবেন। বিরাট বড় পাথর, এই পাথরখানাতে নবীজি একটা ঘাত করলেন, 3 খণ্ডে বিভক্ত হল। পাথরের ভিতর থেকে আগুন বের হয়ে আসলো। আগুন কি বের হলো? আগুন বের হয়ে আসলো। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, পারস্য সাম্রাজ্য আমাদের দখলে আসবে। কি সাম্রাজ্য? পারস্য সাম্রাজ্য। সাম্রাজ্য বুঝেন নাই? বুঝাইতেছি, বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ না, বাংলাদেশের মতো অন্তত 100-200 দেশ নিয়ে একটা সাম্রাজ্য হতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীর এক বিরাট শক্তিশালী সাম্রাজ্য ছিল। এরা পৃথিবীতে একসময় বড় যোদ্ধা ছিল। বর্তমান ইরান, ও দেখেন না কাউরে ভয় পায় না, আমেরিকারও তেল দেয় না, ওই ইসরায়েলেরও তেল দেয় না। এই ইরানকে কেন্দ্র করে ওরা আগে থেকে যুদ্ধ যেত। ইরানকে কেন্দ্র করে একটা সাম্রাজ্য ছিল, এটার নাম ফার্সিয়া। আস্তে আস্তে দিয়ে যে এমনি দিতেছেন তো তুফান উড়ে দিচ্ছেন না, হ্যাঁ মোহাম্মত করে দিতেছেন, কিন্তু ওই ওয়াদের সময় ঘেমে গেলে শরীর ঠান্ডা লাগে, লেগে হেরে কষ্ট দিতেছে। তো আস্তে আস্তে দিলে একটি লেভেলে আসবে, ধীরে ধীরে দেন আর কি, মানে বাঁচাও না মরাও না আর কি। এই ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য
৩,৫০০ বছর ধরে তাদের সাম্রাজ্য। এই ইরানের মানুষ আগে আগুনের পূজারী ছিল, আগুন পূজা করত। এই ইরানের মানুষ আগে আগুন পূজা করত। আপনারা জানেন বাংলাদেশে একটা গাড়ি আছে, নাম টাটা গাড়ি আছে না? এই টাটা কোম্পানির যিনি মালিক রতন টাটা, তিনি কিন্তু আগুনের পূজারী ছিলেন। তার আদি বাড়ি ছিল ইরান। সে অরিজিনাল ইন্ডিয়ান না, সে ইরানি একজন ব্যক্তি। ভারতবর্ষের মধ্যে আপনি যা দেখবেন সেটা আসলে হিন্দুদের তৈরি করা কিছুই নাই, সবই মুসলমানের তৈরি করা। ভারতের যিনি পারমাণবিক যুদ্ধ অস্ত্র তৈরি করে দিয়েছেন, পারমাণবিক বোমা ভারতে যিনি বানিয়ে দিয়েছেন, তিনি ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি পারমাণবিক বিজ্ঞানী ছিলেন। মুসলমান পারমাণবিক অস্ত্র বানিয়ে দিয়েছে হাতে, এটা নিয়ে খুব ডাক দেখাইতেছে, বিরাট কিছু করে দিচ্ছে, বানিয়ে দিয়েছে মুসলমান। তাজমহল বানিয়েছে মুসলমান। ভারতের অর্থনৈতিক বিরাট একটা অংশই তাজমহল থেকে আসে। খুব মনোযোগ দিবেন। শত শত হাজার হাজার ওলি আল্লাহ সেই ভারত উপমহাদেশকে ধন্য করেছেন। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু দুর্ভাগ্য জাতি আমরা, আজকে বাবরি মসজিদ তারা হত্যা করলো, ভেঙে ফেলে দিয়ে রাম মন্দির বানাইলো। আমরা মুসলমান কিছুই করতে পারি নাই। কথা কন না কেন? কিচ্ছু করতে পারি। মনোযোগ দিয়ে, এই পার্সিয়ানরা আগুনের পূজা করত, তারা ভাবত আগুনই খোদা। আচ্ছা, আপনাদের কি মনে হয় আগুন খোদা? এটা ফু দিলে নিভে যায় না? নিভে যায় না? আবার আমরা ইচ্ছা করলে জ্বালে। তাহলে যেটা বান্দা জ্বালায়, ফু দিলে নিভে যায়, পানি মারলে নিভে যায়, হেতা খোদা কেমন? কি কথা কর না কেন? কেউ পাথর দিয়ে মূর্তি বানায় সেজদা দেয়। আচ্ছা, যেটা নিজে বানাইলাম এটার সেজদা দিয়ে কি লাভ? কোন লাভ। মনোযোগ দিবেন। কেউ মনে করে এটাই আমার খোদা, কেউ সাগরে পূজা দেয়, কেউ পাহাড়ের সামনে পূজা দেয়, ভাবে এটাই আমার খোদা। কেউ সূর্যের পূজা করে, সূর্যের সেজদা দেয়, বলে এটাই আমার খোদা। আচ্ছা, আপনারা বলেন তো, সূর্য আবার অস্ত যায়, সূর্য আবার উদয় হয়। সূর্যের আলো কখনো একবারে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, সূর্যের আলো আবার কখনো গরম হয়ে যায়। যেটা হারিয়ে যায় আবার আসে, সেটা বোঝা গেল সে নিজের নিয়ন্ত্রণে চলে না, তার নিয়ন্ত্রণ একজন অবশ্যই আছে। তিনি আমাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ। আর যারা সূর্যের পূজা করে তারা মনে করে সূর্যই আমাদের খোদা। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান বলছে সূর্য খোদা না। বলে কারণ কি? সূর্যের চাইতে বড় বড় নক্ষত্র মহা সৃষ্টিতে আল্লাহ বানিয়ে রাখছে। তাহলে একটা নক্ষত্রের পরিচয় দিয়েছে, কষ্ট হবে? বাচ্চা কাচ্চাদের ঘুম আসতেছে নি, বিরাট বড় বড় মুসল্লি সব সামনের কাতারে বসে গেছে। বাপরে বাপ, পাকা মুসল্লি, ওদের থাকতে হবে। ওরা না থাকলে আগামী দিন অন্ধকার হয়ে যাবে, ওরাই থাকবে, আমরা কবরে চলে যাবো। ঠিক কিনা? মুসলমান বানিয়াচনবাসী, এই সূর্যটা 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় একটা সূর্য তত বড়। তাহলে যারা সাগরকে সেজদা দেয়, সাগরের পূজা করে, বোঝা গেল তারাও ভুলের মধ্যে আছে। কারণ এই সাগরের চাইতে বড় কিছু আল্লাহ বানাইছে, সেটা হলো সূর্য। মনোযোগ দিয়ে শুনে যাবেন, এই সূর্যের চাইতে বড় কিছু আল্লাহ বানাইছে, সেটার নাম হলো ব্ল্যাক হোল। অন্ধকার গহ্বর নামক একটা বিরাট বড় নক্ষত্র আছে। এখানে কোনো আলো নাই, শুধু আধার আর আধার আর আধার আর আধার। 200 কোটি সূর্যকে, একটা দুইটা সূর্য না, 200 কোটি সূর্যকে যদি এখানে ধরে দেন, তার রাডারের মধ্যে পড়ে যায়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্যের অস্তিত্ব পৃথিবী থেকে হারিয়ে যাবে।
তাহলে ওই ব্ল্যাক হোলের রাডারের পাওয়ার কত, ওই গহ্বরটা কত বড় হতে পারে, ওই নক্ষত্রটা কত বড় হতে পারে। তাহলে যারা সূর্যের পূজা করলো তারাও বিরাট বড় ভুলের মধ্যে আছে। সূর্যের পূজা বাদ দিয়া তাদের ব্ল্যাক হোলের পূজা করার কথা ছিল। কি কথা কন দেখে? তাহলে বুঝা গেল সূর্য যে বানাইছে, সূর্য যে চালাইছে, সূর্যরে যে আলো দিছে, তামাম সৃষ্টিকে যে বানাইছে, সুনিয়ন্ত্রিত ভাবে যিনি সৃষ্টিকে চালাচ্ছেন, সবকিছু যিনি খাওয়াচ্ছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, তিনি একমাত্র খোদা। একসাথে বলেন আল্লাহু আকবার। তিনি কে? জোরে বলেন কে? কে? কয়জন? কোন শরীক? কোন শরীক? লা শারীকা লাহু। উনার ছাড়া আর কোন ইবাদত হবে, উনি ব্যতীত আর কোন সেজদা হবে? এক কথা শেষ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মক্কার কাফেররা এসে নবীকে আক্রমণ করলো খন্দকে। কারণ কি? আল্লাহ রাসূল বলেন আল্লাহ এক। কাফেররা বলল না, আল্লাহ এক না। মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি তারা বানাইলো, এক এক খোদার এক এক মূর্তি তারা বানাইলো। তারা ভাবতো ওই খোদা, সেই খোদা, সেই খোদা, ওই খোদা। তাদের ধারণা অনুযায়ী বিদ্যার এক খোদা আছে, পানির এক খোদা আছে, বৃষ্টির আর এক খোদা আছে, মেঘের আর এক খোদা আছে, আসমানের এক খোদা আছে, জমিনের এক খোদা, আলোর এক খোদা, আধারের এক খোদা। এমন করে দেবতা হতে হতে বিদ্যার দেবতা, টাকার দেবতা, খাবারের দেবতা, স্বাস্থ্যের দেবতা, ওষুধের দেবতা, এইরকম দেবতা হতে 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 তাদের মধ্যে যৌবনের দেবতা আছে। কি পাগল দেশে! যৌবনের দেবতা আছে। এরকম দেবতা হতে 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 একটা দুইটা দেবতা না, তাদের মতে 33 কোটি দেবতা হইছে। কত কোটি? আদতে যদি 33 কোটি দেবতা হইতো তাহলে পৃথিবীতে মানুষের মারামারি করার দরকার ছিল না, দেবতারে ফিটি করতে করতে শেষ। এই কথা কন না, জোরে বলে। বর্তমান পৃথিবীতে দুইটা বিশ্ব, দুই ভাগে বিভক্ত। আবার বলি, বর্তমান পৃথিবী বিশ্ব কয় ভাগে বিভক্ত? এক ভাগ হচ্ছে রাশিয়া, আর একটা হচ্ছে আমেরিকান বেল্ট। দুই মাতুব্বর সারা পৃথিবীতে এখন, দুই মাতুব্বরে মাতুব্বরি করে। আমেরিকান বেল্ট, রাশিয়ান বেল্ট। আমেরিকার হচ্ছে ন্যাটো, আর রাশিয়ার হচ্ছে চীন, ইরান, উত্তর কোরিয়া, হেতা নিজে টিজে দিয়ে আরো দেশ দিয়ে মোটামুটি একটা তার একটা বেল্ট। দুই গোষ্ঠী চাই আমরা পৃথিবী শাসন করি। বলে কারণ কি? আমেরিকা ডলার দিয়ে পৃথিবী শাসন করে। বলে কিভাবে? বাংলাদেশে কোটি কোটি টাকা আছে, খাবার আছে, সব আছে, কিন্তু ডলার নাই। আপনি ব্যবসা করতে পারবেন না, বিদেশ যেতে পারবেন না, আমদানি করতে পারবেন না, রপ্তানি করতে পারবেন না। কি এক আজব কারখানা! চিন্তা করুন তো। আমার মাল উনার ডলার দিয়ে বেচতে হবে, আমি মাল কিনবো উনার ডলার দিয়ে কিনে আনতে হবে। তার মানে হচ্ছে নীরবভাবে উনি আমাদেরকে, বাংলাদেশকে শাসন করে। কথা বুঝেন না? মনে হয় আমার ইউনুস কাকু, তিনি কিন্তু আমেরিকাতে গিয়ে আসছে। ভাবতেছেন যে বিরাট ভালো হয়েছে। এত ভালো ভালো না, সবগুলা কিন্তু এক জায়গায়। ওই জাতিসংঘের ওখান থেকে জ্বালার আসার দিল তাই, কিচ্ছু না। আমাদের এই দেশে ডলার যদি না থাকে তো কিচ্ছু নেই। যদি আমেরিকা বলে যে তোমার দেশ থেকে আমরা গার্মেন্টস নিব না, টাকা দিব না, টাকা নিব না, আমদানি রপ্তানি সব বন্ধ, বাংলাদেশ 6 মাসে ফকিরের জীবন। আপনি ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন ঠিক। আমেরিকার সাথে যুদ্ধ করে দেন, তাই বুঝবেন জ্বালা কারে। এটা হচ্ছে পৃথিবী তারা শাসন করে। কি শাসন করে? যারা বলেন কি শাসন করে? পৃথিবী শাসন করে। এইভাবে সারা ওয়ার্ল্ড তারা শাসন করে। রাশিয়া চাইতেছে আমরাও শাসন করি। তাহলে দুই ভাগে বিভক্ত, তারা কর্তৃত্বের জন্য মারামারি করবার চায়, যুদ্ধ করতে চায়। খোদা যদি দুইজন হইতো, আমি বুঝাইতে চাইতেছি এটা, খোদা যদি দুইজন হইতো
তো একজন রাতের ক্ষুধা আরেকজন দিনের ক্ষুধা। তো রাতের ক্ষুধা কইতো আমি রাত বেশি করে দিব, দিনের ক্ষুধা বলবো রাতই আসবে না। এই নিয়ে দুই ক্ষুধার ভিতরে মারামারি করতে করতে ক্ষুধায় ফিটিফিটি করতে করতে একবারে বান্দার জান শেষ, বান্দার যুদ্ধ করে লাগতো না, ক্ষুধাই মারামারি করে শেষ। কি কথা কর না কেন? রব কয়জন? না না, একসাথে বলেন রব কয়জন? একসাথে বলেন কয়জন? আল্লাহ ছাড়া আর কোন মালিক, কোন খালিক, কোন রব বিশ্বাস আছে? কথা বলেন আছে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ নবী পাথরে আঘাত করলেন, আগুন বের হয়ে আসলো। নবীজি বললেন সাহাবীরা রে, পারস্য সাম্রাজ্য আমাদের দখলে আসবে। তখন কাফের এবং মুনাফিক যারা ছিল তারা বলল, হায় হায়, মুহাম্মদ পাগল হয়ে গেছে, দেখো সে নিজে জান বাঁচানোর জন্য কেবলমাত্র পরীক্ষা খনন করতেছে, আর তারা নাকি পারস্য সাম্রাজ্য বিজয় করবে। কিন্তু সেই দিন সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে আমার রাসূলের কথা মেনে নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন। হ্যাঁ, রাসূল বলেছেন পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে, ঠিকই পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বানিয়াচুমবাসী মনোযোগ দিবেন। পাথরে একটা আঘাত করার কারণে তিনটা টুকরা হলো। এরপরে নবীজি আর একটা আঘাত করলেন, বাকি খণ্ডগুলি তিনটা করে খণ্ড হয়ে গেল। 3 খণ্ড 9 খণ্ড হলো। ওখান থেকে আগুন বের হয়ে আসলো। নবীজি বললেন সাহাবীরা রে, রোম সাম্রাজ্য বিজয় হবে, রোম সাম্রাজ্য বিজয় হবে। আল্লাহ নবী এই কথা বলার পরে সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করে নিল, হ্যাঁ রাসূল যেটা বলেছেন এটাই ঠিক। আল্লাহ নবীর একটা কথাও কখনো মিথ্যা হয় নাই, ভুলে পর্যবসিত হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনাদের কি মনে হয় রাসূলের কথা দুই একটা মিথ্যা হবে? ভুল টুল হবে? তিনি যা ভবিষ্যৎবাণী করেছেন তা হবে কিনা? জোরে বলেন হবে কিনা? কিয়ামতের আলামত 2 ধরনের। কয় ধরনের? একটা আলামতে সুগরা, আলামতে কুবরা। বসে যান, ভালো করে শুনে দেন। আলামতে সুগরা হলো ছোট ছোট আলামত, আলামতে কুবরা হচ্ছে বড় বড় আলামত। বড় আলামত আসার আগে পৃথিবীতে ছোট ছোট আলামত আসবে। বড় আলামতের মধ্যে অন্যতম আলামত হলো ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। কিন্তু ইমাম মাহাদি দুনিয়াতে আসার আগে আলামতে সুগরা সংঘটিত হবে। তার একটা আলামতে সুগরা হলো ওয়ামাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। বলে হুজুর উম্মত কিভাবে নামাজ মারবে? সুদও খাবে নামাজও পড়বে, ঘুষও খাবে নামাজও পড়বে, অকাম কুকাম করবে নামাজও পড়বে। এই নামাজের 4 পয়সাও মূল্য নাই। কথা বললে কেন? আমি আরেকটু ভালো করে বুঝাই, মনোযোগ দিয়ে। আপনি মসজিদে যে নামাজে দাঁড়াইছেন কিন্তু উযু নাই, নামাজ হবে? যদি মসজিদে যাওয়ার আগে শুয়োরের গোশত খাইয়ে, রুটি দিয়ে খাইয়ে, ফ্রাই ট্রাই করে খাইয়ে আপনি নামাজে দাঁড়ান,
যদি মেসাব টেসাব করে একবার সেন্ট পেট মানে উজু টুজু করে গোসল টোসল করিয়া একবার সুন্দর করে ফাঁকি ফুঁকি বাইন্দে জুব্বা জাব্বি বাইন্দে সৌদি আরবের মদিনার আতর মাখাইয়া মক্কার আতর টাতর মাখাইয়া সুন্দর একটা মক্কা মদিনার থেকে জায়গা মজার শ্রেণীতে বিছাইয়া সারা রাত্রে নামাজ পড়ছেন, কিন্তু খাইয়েছেন সুন্দর গোষ্ঠী। একসাথে বলেন, জোরে বলেন, জোরে বলেন, হবে হবে। তো তা যদি না হয় তো সুদের টাকার ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খেয়ে নামাজ পড়লে তা কেমনে হবে? কি কথা কেন কেন জোরে বলেন? কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। আল্লাহ পাক, জোরে বলেন আল্লাহ কি? না না, জোরে বলেন আল্লাহ কি? নবী কি? আল্লাহ কি? রসুল কি? তো আল্লাহ তার রসুল যদি পাক হয় তো আল্লাহ পাক ছাড়া তার রসুল পাক ছাড়া কোন করে না। কি কথা কেন না কেন? পাক হতে হবে। কষ্ট হলি হয়ে গিয়ে কিছু করার নেই, বেজার হলি হয়ে গিয়ে কিছু করার নেই। হক কথা তিতা লাগে। হক কথা কি দেখেন না, রাজনীতিবিদরা খালি ক্ষমতায় যাওয়ার লাগে সবাই কিন্তু পাগল। আসতে বলবে, জোরে বলেন। সবাই ক্ষমতার লেগে পাগল। কারণ কি জানেন? ক্ষমতায় গেলে রাতারাতি ধনী হওয়া যায়। এটা কিন্তু একটাও মিছে কথা না। সব খালি এর লেগে পাগল হয়ে যায়। আমরা তো পাগল হই না। জীবনে দেখছেন আমি কইছি আমি এমপি হবো, মন্ত্রী হবো, মিনিস্টার হবো, প্রধানমন্ত্রী হবো, হইছি না? আমরা তো পাগল হই না। তারা করে পাগল হই কেন? তো বুঝে যায়। প্রিয় উপস্থিতি, ভালো করে বুঝে যাবেন, দুনিয়াতে সবাই ক্ষমতার জন্য পাগল। যারা ক্ষমতা নিতে চায় সব দলই ক্ষমতার জন্য পাগল। কারণ কি? ক্ষমতার জন্য এত পাগল কেন হয়? নিশ্চয় কোনো স্বার্থ আছে, সেই জন্যই তারা ক্ষমতার জন্য পাগল হয়। কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা বুঝি টেন্ডার মেন্ডার কিছু পাবেন। তাহলে কেন বসে গেলেন? আপনাদের উদ্দেশ্য আল্লাহ এবং তার রসুলকে খুশি করা। কথা বলেন ঠিক কিনা? একই মানুষ, একই চামড়া, একই চোখ, একই কান, একই দেহ, একই খাবার, একই ভাত। আপনিও যে ভাত খান, প্রধানমন্ত্রীরাও সেই ভাত খায়, কোটিপতিরাও সেই ভাত খায়। আপনি যেই বেগুন খান তিনি একই বেগুন খায়। আপনি যেই মাছ খান তিনি তার চেয়ে বেশি ভালোটা খায় না। আপনি খান টাটকা, আর খায় ফ্রিজের না। আল্লাহ আপনাদের ভালোটা খাওয়াইছে, আপনি খান টাটকা, খায় ফ্রিজের না। আপনি তাজাটা খান। ও ঠিক আছে, রান্না করার পরেও কি তাজা থাকে? আচ্ছা থাক, ঠিক আছে। আপনারা ভাগ্য ভালো, তাজাটা খান, ফ্রেশটা খান, টাটকা 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 টাটকা। মারহাবা কর না। আর যা দিয়ে খান সেটাই টেস্ট লাগে। কথা খারাপ কইছি? এখন বলি, জবাব দিবেন তো। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি কি একটা ভাতের দানা বেশি খেতে পারবেন? বিশ্বাস আছে ভাই? একটা দানা বেশি খাওয়ার সুযোগ আমাদের নেই, কোন সুযোগ। হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, খাইতে পারবে না। দেখবেন যে ওই আপনার কি কয়, ওই যে ডায়াবেটিস, প্রেশার, হার্ট, এই যে সেই যে কিডনি ফিডনি, এই যে ভিতরে সব পার্টসপাতি সব লুজ হয়ে গেছে। এটা কি পানি? চা, কিন্তু ভিতর তো লাল পানি, কিন্তু এটা মদ না। এরকম কিছু রঙের লাল পানি খেয়ে তারপরে ঘুমায়, ঘুম আসে না। শোক নাহি রে শোক পরাণের পাখি, লাল পানি খাইয়া হেতায় ঘুমাই বইয়া থাকি, হেতার সুখ নাই রে। শান্তিকে আমরা দেব না আল্লাহ দেবে? আপনি শুকরিয়া আদায় করেন, এদের 500 বছর আগে আপনি জান্নাতে যাবেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এবার কত বছর আগে? আল্লাহ রাসূলের একটা কথাও কখনো মিথ্যা হবে না, ঠিক কিনা? 500 বছর আগে। বলে হুজুর কোন 500? দুনিয়ার না,
সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টা দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে 1 বছর, 1 বছর করে 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। যে সুবহানাল্লাহ পাবেন না বুঝবো আপনার মতো কিপটে আর দুনিয়াতে নাই। জবানটা খুলে দে, একসাথে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মত নিদান কালে থাকিয়েন নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়েন নবীজি মায়াবী নজরে, তরায়া লইও হাসর মাঝারে, তরায়া লইও হাসর মাঝারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বানিয়াচুনবাসী মনোযোগ দিবেন, রোম সাম্রাজ্য বিজয় হবে। সাহাবীরা সেই দিন বিনা বাক্যে বিশ্বাস করে নিল নবী ঠিক। পাহাড়ের মতো তীর শব্দ করে আমার রাসূলের ডানে বামে থেকে তারা যুদ্ধ করলো সেই দিন। বলে হ্যাঁ রাসূল ঠিক। ঠিক 30 বছর পরে, কত বছর? 30 বছর পরে সাহাবীরা, এই নবীর উম্মতেরা রোম সাম্রাজ্য দখল করলো, পার্সিয়ান সাম্রাজ্য দখল করলো। আরো 400 বছর পরে এসে পুরাপুরি রোম সাম্রাজ্য দখল করে নিল উসমানীয়রা। উসমানী সাম্রাজ্যের অন্যতম সুলতান ফাতে মুহাম্মদ, তার কথা নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে বলেছিলেন মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে। আল্লাহর নবীর একটা কথা কখনো মিথ্যা হয় নাই। কনস্টান্টিনোপল বর্তমান তুরস্কের ইস্তাম্বুলে কনস্টান্টিনোপল একটা শহর, সমুদ্রের পাড়ে। খুব মজবুত দুর্গ ছিল। পৃথিবীর কোন শক্তি কনস্টান্টিনোপল কখনো দখল করতে পারে নাই। পৃথিবীর বড় বড় শক্তি চেঙ্গিস খানের মতো যোদ্ধা পারে নাই, হালাকু খানের মতো যোদ্ধা পারে নাই, তাতারিরা পারে নাই। এই কনস্টান্টিনোপল তারা বিজয় করতে পারে নাই। এটা কঠিন দুর্গ ছিল, রোমান রাজ্যের বিরাট বড় কঠিন দুর্গ ছিল এটা। রোমানরা এই দুর্গ নিয়ে গর্ব করত, কোনদিন আমাদের এই দুর্গ কেউ দখল করতে পারবে না। কিন্তু আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন এই কনস্টান্টিনোপল মুসলমানরা বিজয় করবে। এই কনস্টান্টিনোপলে যারা যুদ্ধ করবে, নবীজি বললেন যারা এই যুদ্ধে বিজয় অর্জন করবে তারা প্রত্যেকের আল্লাহ মাফ করে দিবে, জান্নাতি বানায় দিবে। আমি সেই বিজয় বীরকে কতই না উত্তম সুরতে দেখতেছি। সুলতান ফাতে মুহাম্মদের কথা নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আমি তাকে দেখতেছি কতই না উত্তম চেহারার অধিকারী, আর তার সৈন্যরা কতই না উত্তম জিহাদ অনুপ্রাণিত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি বললেন 600 বছর আগে কনস্টান্টিনোপল বিজয় হলো। 600 বছর পরে
কত বছর আগে বলেছিল? 600 বছর আগে বিজয় হলো। 600 বছর। রাসূলের কথা কি মিথ্যা হবে? হবে? হবে না, একটা হবে। সাহাবে کرام সেই দিন পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বিশ্বাস করেছে। আমাদেরকে বিশ্বাস হইল না। বানিয়াচুনবাসী মুসলমান হাজিরিন, প্রিয় নবীজি খন্দক খনন, খাল খনন করতেছিলেন। সংবাদ, বিজয়ের সংবাদ দিলেন। কাফেররা, মুনাফিক যারা ছিল হাসাহাসি করল, এটা কি করে হয়? নিজের খবর নিজে বাঁচার জন্য যিনি খাল খনন করে তারা বলে রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য বলে তারা বিজয় করবে। বানিয়াচুনবাসী 3 দিন পর্যন্ত সাহাবীরা একাধারে মাটি কাটলেন, কারো বাড়ি খাবার নাই। মদিনা অবরুদ্ধ হয়ে গেল, কোথাও থেকে খাবার আসে না। একেবারে কঠিন পরিস্থিতি শিকার মদিনার মানুষ, কোনো খাবার নাই। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী নিজে না খাওয়া, সাহাবীরা না খেয়ে আছেন। আল্লাহর হাবিবের কষ্ট হচ্ছিল। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন আল্লাহর নবীর পেটের মধ্যে কি যেন বাধা দেখা যায়। জিজ্ঞেস করলেন, হুজুর পেটের মধ্যে কাপড় দিয়ে কি চাপ দিয়ে বেঁধে রেখেছেন? নবীজি ডাক দিয়ে বলেন, জাবের, খোদার যন্ত্রণা নিবৃত করার জন্য আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখছি, যাতে আমার ক্ষুধায় কষ্ট না হয়। জাবের বলতেছে, হুজুর আমি কি মরে গেছি? আপনি কেন আগে বলেন নাই আপনি ক্ষুধার্ত? ইয়া রাসূলুল্লাহ, আপনি আর মাটি কাটবেন না, আপনি বসেন, আমি বাড়ি থেকে দৌড়ে আসবো, দেখে আসি ঘরের মধ্যে কি আছে। হযরত জাবেরের বাড়ি থেকে জাবাল আবু সিলা একবারে পিছনেই। জাবেরের বাড়ি যেইখানে, জাবালে আবু সিলাটা জাবেরের বাড়ির পিছনেই। ওইখানে 3 দিন 3 রাত তুমি সিজদার মধ্যে কেঁদেছিলেন। একাধারে 3 দিন 3 রাত সারা মদিনার মধ্যে কোথাও নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। তন্ন তন্ন করে সাহাবীরা খুঁজে, রাসূল নাই, রাসূল নাই। ওই জাবাল আবু সিলার ছোট্ট গুহার মধ্যে সে আমার নবী 3 দিন 3 রাত সিজদার মধ্যে তিনি কেঁদেছিলেন। হযরত জাবেরের বাড়ির পিছনের পাহাড়টার নাম জাবাল আবু সিলা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর যে বাড়িটা, সেটা বর্তমানে মসজিদ বানায় রাখা হয়েছে। ওই বাড়িতে দৌড়ে জাবের আসছে। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি কি পরিমাণ ঘরে খাবার আছে বলো? রাসূল ক্ষুধার্ত, না খাওয়া। পেটের মধ্যে পাথর চাপা দিয়ে কাপড় দিয়ে নবী বেঁধে রাখছে বিবিরে। আমার রাসূল ক্ষুধার্ত, বলো ঘরের মধ্যে কি খাবার আছে? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী মাত্র একটা ছাগলের বাচ্চা আছে আর 100 গম আছে, এছাড়া আর কিছুই নাই। বিবিরে ছাগল জবাই করে দিয়ে যাচ্ছে, তুমি ছাগল রান্না করবে আর গম পিষে তুমি রুটি বানাও, আমি আমার রাসূলকে দাওয়াত করে নিয়ে আসবো। আজকে জাবেরের বাড়ি রাসূলের দাওয়াত হবে। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী দাওয়াত তো দিবেন, কিন্তু কানে কানে একটা কথা শুনে যান। বলো বিবি কি বলতে চাও? বলে, স্বামী রে, জাবেরের বাড়িতে নবীকে দাওয়াত দিবেন, এই কথাটা কিন্তু কানে কানে বলবেন, সাবধান, অন্য কাউকে কিন্তু দাওয়াত দিয়েন না, কারণ ওখানে হাজার হাজার সাহাবীরা কাজ করতেছে। আমি জানি সবাই ক্ষুধার্ত, সবাই যদি জানে জাবেরের বাড়ির দাওয়াত হয়, এত মানুষের মেহমানদারি কিন্তু আমি করতে পারবো না। আপনি রাসূলকে কানে কানে বলে আসবেন। জাবের বললেন, ঠিক আছে, আমি যাবো, আবার আসবো। ওখান থেকে দৌড়ে আবার আল্লাহর হাবিবের খেদমতে এসে কানে কানে বলতেছে, হুজুর আমার বাড়ি আপনার দাওয়াত। নবীজি বলেন, জাবের কি খাবার আছে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগলের বাচ্চা ছিল, আমি জবাই করে দিয়ে আসছি, গোশত বানিয়ে দিয়ে আসছি।
আর এক সা গম আছে নবীজি, ওটা পিষে রুটি বানিয়ে আমার স্ত্রী রুটি বানাচ্ছে, আর তরকারির জন্য ছাগলের গোশত রান্না হচ্ছে। নবীজি বললেন, জাবের ঠিক আছে, তোমার দাওয়াত কবুল। এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা তোমরাও আসো, আজকে জাবেরের বাড়ি আমাদের দাওয়াত। একসাথে বলেন আল্লাহু আকবার। কয় হাজার সাহাবী? 3000। কোন বলেন কয় হাজার? কোন বর্ণনা আসছে 1000, 2000, 3000, যাই হোক, কিন্তু সাহাবী ছিল 3000। ছাগল কয়টা? গম কয় মন? 1 সা। আল্লাহর নবী জাবের দৌড়ায় চলে গেল। নবীজি বললেন, জাবের তুমি যাও, তোমার স্ত্রীকে যা বলবা উনুন থেকে, চুলা থেকে যেন খাবার না নামায়, আমি আসবো তারপরে যেন নামায়। উনুন চুলা থেকে যেন কোনো খাবার না নামায়, ওইখানে রাখতে বলো, আমি আসবো তারপরে। জাবের দৌড়ায় গেলেন বাড়ি, স্ত্রীকে বলেন, বিবি রে, উনুন থেকে, চুলা থেকে তুমি খাবার নামাইবা না, আমার রাসূল আসতেছে। আল্লাহর নবীর পিছে পিছে একজন না, দুইজন না, 3000 সাহাবী সবাই পিছে পিছে রওনা দিয়ে চলে গেলেন। হযরত জাবেরের বাড়ি হাজার হাজার মানুষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে তাবরুক কয় দেখছি? তাবরুক দেখছি কয়টা? 60 না? আচ্ছা 60 রাখলাম, 60। তো 60 দেখছি তাবরুক আজকে আমাদের সবার জন্য রান্না হয়েছে, কিন্তু পেট ভরে খাওয়ার কোনো সুযোগ নেই। কি কথা ঠিক কিনা? আমি জানি এত লোকের 60 দেখছি তো হইতো না, পেট ভরে না, শুধু তাবরুক বরকতের খাবার, আপনারা মেহমান কিছু দিতে হয়। আমরা তাবরুক খাওয়াইলে অনেকেই বেদাত, কিন্তু না খাওয়ানো বেদাত, এটা বুঝেন। কি কথা কর না? খাওয়াইলে সুন্নত, না খাওয়াইলে বেদাত। কথা খারাপ হয়েছে? রাসূলের কথা মিথ্যা হবে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি জবাব দিলেন, তুতঈমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়ানো ইসলামের ভিতরে উত্তম কাজ। মানুষকে খাওয়ানো যদি উত্তম হয়, তাহলে না খাওয়ানোটা হলো অনুত্তম। অতএব আমরা সুন্নিরা উত্তমটাই করি, মাহফিল দিয়ে দাওয়াত করতেছি। এ ভাইরা আমার, অমুক জায়গায় মাহফিল হবে, আপনাদের সকলের দাওয়াত রইল। মুফতি ইসলাম ফরিদ সাহেব প্রধান মেহমান, প্রধান বক্তা ওবায়দুর রহমান জালালী বিশেষ মেহমান, কারি হেলাল উদ্দিন বাহারি সাহেব আপনার প্রধান আলোচক, আপনাদের সকলের দাওয়াত। কমিটি আপনাদেরকে দাওয়াত করে আনলো, ওয়াজ শোনাইলো, কিন্তু খাওয়ান দিল। তো কেমন হইলো? আপনারা তো কমিটির মেহমান। কি কথা বল না? কমিটির কি তো মেহমান, কিন্তু পানি হইলো খাওয়াই। কথা কন না কেন? মেহমানকে পানি হইলে তো খাওয়াইতো। কি কথা কন না কেন? আপনারা কি মেহমান? জোরে বলেন, আপনারা কি? কারা মেহমানদারি করবে? কমিটির দায়িত্ব আপনাদেরকে মেহমানদারি করা, তারা আপনাদেরকে দাওয়াত দিচ্ছে। তো পানি হলে তো খাওয়াবে, আমরা যেমন চা খাওয়াইতেছি, আপনার তো চা হলেও খাওয়াইবে। কি কথা কন না কেন? তো সেখানে তাবারুক খাওয়ানোর পর একদলের শরীরে চুল কাটে বেদা, আরে বেটা আমরা তো অরিজিনাল সুন্নাত করতেছি। কি কথা কন না কেন? দিছি সেইটা দলিল দিয়ে দিছি, এবার খাওয়াই দেব কেমন লাগে। মিলাদুন নবীর মাহফিল দিলে তাবারুক খাইলে তোমরা সিন্নির লোভে যাও। এমন ভাবলো যে বিরাট করে বুজুর্গ, বাপরে বাপরে বুজুর্গ, নিজের খাওয়ানোর মুরত নাই, আরেকজনে খাওয়াইলে আবার বেদাতের ফতোয়া। কষ্ট হচ্ছে আপনাদের? উচিত কথা মায় বেজার হয়ে যায়। তাহলে আল্লাহ রসুলের হাদিস আপনি মিথ্যা বলেন, যে রসুল ভুল বলছে বলেন আপনি। তো এই মত মানুষকে খাও, সহিহ বুখারীর হাদিস, খাও মানুষকে। একসাথে বলবেন না মারহাবা? আচ্ছা, আপনার বাড়িতে আমি মেহমান, কি হইলাম? আপনি আমারে আল্লাহ রসুল বলছেন, উম্মত তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তো মেহমানকে সম্মান করো। মেহমানকে কি করো? আচ্ছা, মেহমান হয়ে আমি বাড়িতে গেলাম, আপনি বলেন হুজুর আপনার ওয়াজ বিরাট শুনে
বসে দিয়ে আপনি চলে গেছেন আর খোঁজ নেই, সারাদিন আপনার খোঁজ নেই। আমি বই রয়েছি তো বই রয়েছি, খাওয়ার নাই, পানি নাই, জিজ্ঞাসা নাই, কিছু নাই, চা নাই। মেহমান কি সম্মান করা হলো? হ্যাঁ, এটা কি খাইস নে, বিপদ আছে। খাইস নে, বিপদ আছে, খাইস নে। সরাসরি মানুষ কোন দিছে তাল বেঁচেছে না, তাল বেঁচেছে না, মরে গেলে মরে যাই গিয়া জানাটা পরে যাবে। একসাথে বলি না আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি, বিরোধিতা করা যায়, রান্না বান্না করে খাওয়াই দেখেন জ্বালা করে, এগুলো করবেন না। মানুষকে আল্লাহর দিকে আমাদের কাজ হচ্ছে উদ্বুদ্ধ করা, ঠিক কিনা? নেক কাজের দিকে। কি কাজের দিকে? নেক কাজের দিকে উদ্বুদ্ধ করা, বিরোধিতা করা। কিছু ভাইরা করে এটা দলের টানে, ভাই কিসের টানে? দলের টানে। এগুলো করবেন ভাই আমার। আপনার কারণে যদি 10 জন লোক রিজিক থেকে বঞ্চিত হয়, জবাবদিহিটা কিন্তু কিয়ামতে আপনাকে দিতে হবে। কথা ঠিক কিনা? কি জবাবদিহিতা আছে না? আপনি ধরেন একটা কুত্তাকে খাবার দিতে গেলেন, কাকে? কুত্তাকে। আরেকজনে বাধা দিল, ধর কুত্তারে কি খাওয়াবো, চল। কিয়ামতের ময়দানে কুকুর মামলা করবে, ইয়া রাব্বি, এ বান্দা আমাকে খাইতে দিতে চাইছিল, কিন্তু এই বান্দা আমাকে নিবৃত করে দিচ্ছে, আমার রিজিক থেকে বঞ্চিত করছে, আল্লাহ বিচার চাই। ফায়সালা কে করবে? আল্লাহ। এই জন্য এগুলি হিসাব করে চলতে হবে, বিচার অবশ্যই হবে। প্রিয় ভাই আমার, আল্লাহর নবী সমস্ত সাহাবী নিয়ে যখন জাবেরের বাড়ি গেলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি যাওয়ার পরে জাবেরের স্ত্রী দেখা স্বামীরে ডাক দেখায়, তাড়াতাড়ি এদিকে আসেন, আপনি করছেন কি? বলে, কি করলাম রে বিবি? আপনারা বললাম কানে কানে নবীকে দাওয়াত দিবেন, এত সাহাবী দাওয়াত দিছেন, বাড়িতে খাবার নাই, আমি কেমনে মেহমানদারি করব বলেন? একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা মেহমানকে খাওয়ানোর জন্য কেমন উদ্যোগগ্রীব ছিল, আর আমরা খালি বেদাতের ফতোয়া মারতেছি না, খালি ফতোয়া মারতে পারি। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। হযরত জাবের ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমি কে দাওয়াত দিছি? আমি তো রাসূলকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু সব সাহাবী ক্ষুধার্ত, কোন সাহাবীর খাবার করে নাই। 3 দিন তারাও ক্ষুধা নিয়ে আল্লাহর হাবিবের সাথে মাটি কাটতেছিল। বিবিরে, নবী একা খাবে, সাহাবীরা না খেয়ে থাকবে, এটা হতে পারে না। সেই জন্য আল্লাহর নবী আমাদের সবাইকে দাওয়াত করে নিয়ে আসছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা হুজুরের মাহফিলে এসে আমরা কি খাবো না আপনারাও খাবেন? কথা কন না কেন? একসাথে বলেন, আল্লাহর নবী একা খাইছে না সবাই নিয়ে খাইছে? জোরে বলেন, একা খাইছে না সবাই নিয়ে খাইছে? রাসূল যদি সবাই খাওয়াইতে পারে নিজে সহ, তাহলে আমরা কেন পারতাম না? কি কথা কন না কা? আমি মাহফিলে এসে খাবো আর বেদাতের ফতোয়া দিব, তা তো হয় না। না, এটা হচ্ছে কি, অনেকে বুঝে না, দলের টানে বলে ফেলায়, ঝুঁকে ঝুঁকে বলে ফেলায়। কিন্তু ঝুঁকে ঝুঁকে বললে তো আমার জবাবদিহিতা আছে বাবা, কথা ঠিক কিনা? জবাবদিহিতা আছে। ধরেন একজন মসজিদে যাচ্ছে, আর আপনি তারে বলেন করে যাই। আচ্ছা, সে এই কারণে নামাজ পড়লো না, কিয়ামতের ময়দানে কে জবাব দিবে? ফরিদ হিসাব দিবে না আপনি দিবেন? আপনাকে দিতে হবে। যে বাধা দিবে তাকে দিতে হবে।
এই জন্য নেক কাজে আমাদের বাধা দিতে হয় না, উৎসাহিত করতে হয়। আল্লাহ নিজে উৎসাহিত করছে এই আয়াত দিয়ে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি অনুপরিমাণ নেক কাজ যদি তোমরা করো, নেক আমল যদি তোমরা করো, ভালো কাজ করো, আমি রব কিয়ামতের ময়দানে তাহা প্রতিদান তোমাকে দিয়ে দেব। আর অনুপরিমাণ যদি খারাপ কাজ করো, আমি আল্লাহ সেটাও তোমাকে প্রতিদান দিয়ে দিব। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা বলেন, রাসূল প্রেম না থাকলে জিন্দেগির আমলেও কাজ হবে। এই যে বুড়া কলা দেখিয়ে দিলাম, যদি দলিল থাকে কোনোদিন দিয়েন, কিয়ামত পর্যন্ত খুঁজবেন দলিল পাবেন না। রাসূলের মহব্বত ছাড়া জিন্দেগির সব আমল মিথ্যা হবে। নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, হজ হবে না, কোনোটাই আল্লাহর দরবারে মঞ্জুরি রাখবে না যদি আল্লাহর রাসূলকে মহব্বত আপনি করতে না পারেন। ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আছে কি কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কসুর মতো কসু হলে অল্প জালে সিজে। আল্লাহ বলেন কোন পরিমাণ নেক কাজ যদি তুমি করো, তার প্রতিদান আমি তোমাকে দিয়ে দিব, এবং গুনার কাজ যদি অনুপরিমাণে করো, তার প্রতিদান তুমি পাবে। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এর অর্থ হলো নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। যারা বলেন নেকের কাজ যত ছোট হোক ছাড়ব, গুনাহের কাজ যত ছোট হোক করব, গুনাহের কাজ যত ছোট হোক করব। জোরে বিসমিল্লাহ বল, জোরে বলিস। গুনাহের কাজ আমার দাঁড়ায় মুটিস না, কালকে তারা সেন খুলে দাঁড়ায় সেলমেশন স্টার্ট করে, ভালো করে সহান বাবা। গুনাহের কাজ যত ছোট হোক করব, গুনাহের কাজ যত ছোট হোক করব, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব। মানুষকে খাওয়ানো কি গুনাহ না নেক? দুরূদ শরীফ গুনাহ না নেক? কোরআন তেলাওয়াত গুনাহ না নেক? এরপরে দলবদ্ধভাবে দোয়া গুনাহ না নেক? তাহলে আমার মিলাদ বেদাত কেমন? কোরআন তেলাওয়াত হয় মিলাদে, দুরূদ শরীফ হয় মিলাদে, কথা কন নাকি? ঠিক কি না? মিলাদে আল্লাহর জিকিরও হয়, নবীর নাতও হয়, এরপরে দোয়া হয়, এরপরে তাবারক হয়, তাবারকে নেক, দোয়াতে নেক, জিকিরে নেক, দুরুদে নেক, কোরআন তেলাওয়াতে নেক। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কোন পরিমাণ নেক যদি করো, বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। অতএব নেকের কাজ যেখানে নেক আছে, যেখানে আমরা সেখানে আছি। কোন পরিমাণ নেক, সামান্য পরিমাণ নেকের কাজ ছাড়ব না, আর সামান্য পরিমাণ গুনাহের কাজ করব না। কথা কোন ঠিক কিনা? নেকের কাজ ছাড়ব না। যারা বলেন নেকের কাজ, গুনাহের কাজ, নেকের কাজ, একসাথে বলেন, যারা বলেন নেকের কাজ, গুনার কাজ। যদি আয়াত বুঝে থাকেন তাহলে আমার মিলাদে আপনি বাধা দিতে পারেন। কি কথা বলেন না কেন? ফতোয়া দিয়ে বন্ধ করতে পারে না। এই যে দোয়া, এই দোয়া বন্ধ করতে পারেন না, আপনি পারেন না এটা বন্ধ করতে। আল্লাহ আপনাকে এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ পাঠাইছে আপনাকে হারাম বন্ধ করার জন্য, জিনা বন্ধ করার জন্য, বেহায়াপনা বন্ধ করার জন্য। আল্লাহ পাঠিয়েছে সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, জুলুম বন্ধ করার জন্য, অন্যায় বন্ধ করার জন্য, জমিখানের কাছ থেকে জমি উদ্ধার করার জন্য। আল্লাহ আলেমদেরকে পাঠাইছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। নবীর দুরূদ, নবীর আল্লাহর কাছে দোয়া, জিকির, ফিকির, সালাত, ভালো খাবার, ভালো নেক আমল বন্ধের জন্য আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কি? বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? আমি একবারে সহজ সাবলীল ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। বাবাজি আমার,
আল্লাহ আমাদেরকে প্রত্যেকই আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, কথা ঠিক কিনা? একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার মুহাম্মাদ ওয়া আলা আলিহি। বন্ধু আমার মনোযোগ দিবেন, বানিয়েছুন বাসী। আল্লাহ নবী বললেন জাবেরের স্ত্রী বলতেছে, জাবের বলতেছে, বিবি রে আমি তো দাওয়াত দিই, আমি কানে কানে কইছি আল্লাহ নবী ও তারাস না, তারাস তো অনেক শিবে। আচ্ছা ওইলো তারাস করলাম, গ্রামের নাম বলে বোঝা গেল গ্রাম প্রেমিক। কি প্রেমিক? গ্রাম প্রেমিক। তারাসের মুসলমান, তারাসুই, এটা তারাসুই নাম কি? এর অর্থ কি? আচ্ছা আমি কই শোনে, আমি গেছি ভারতের এক জায়গা এই কুচবিহার মাহফিল করতে, এলাকার নাম হচ্ছে গাদুহুতা। এলাকার নাম কি? গাদুহুতা। নারায়ণগঞ্জে আছে পাগলা, এরপরে আছে ২৫০০। কি নামের নাম? আমাকে ফরিদপুর আছে ভাঙ্গা, জোড়া লাগে নাই। নাম আছে মধুখালী, কিন্তু মধু নাই। আছে বোয়ালমারি, কিন্তু বোয়াল নাই। কত কোয়ালিটির নাম। বানিয়াসুন, কে নাম দিছে জানি না, বানিয়াসুন। এটা কি নাম? অর্থ কি, কিসের কিচ্ছু বুঝলাম না। বানিয়াচুন বা বানিয়াচন, যাই কোন অর্থ খুঁজে পাই না। এটা কি সংস্কৃতি ভাষা না বাংলা ভাষা না হিন্দি ভাষা না উর্দু ভাষা, তাও কইতে নাম হয়েছে আর কি। যাই হোক, বানিয়া চন। এরপরে আমাদের ফরিদপুরে একটা গ্রামের নাম আছে ১০,০০০, আর একটা গ্রামের নাম আছে গোড়াদহ। ১০,০০০ গোড়াদহ থেকে একজনের গো ফালাইয়া ১০,০০০ গেছে। বেটা ফরিদপুর যে মোহাম্মদের সাল লেখেন, গোড়াদা থেকে বউ ফালাইছে ১০,০০০। দারুণা সাহেব বুঝতে কস না বুঝতে কস না, স্যার বুঝছি তো বুঝতেছি। গোড়াদা থেকে বউ ফালাইছে ১০,০০০। বুঝতে কস না বুঝতে কস, সারা বউ তো আমার না গেছে, আপনাদের তো গেছে না। লেখেন গোড়াদা থেকে বউ ফালাইছে, এক গ্রাম থেকে ১০,০০০ বউ চলে গেল, কেউ দেখে নাই। স্যার গ্রামের নাম ১০,০০০, তা তো গ্রাম ১০,০০০। তারা শহীবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, আল্লাহ নবীর সাহাবী জাবেরের স্ত্রী বলতেছে, স্বামী রাসূল যেহেতু দাওয়াত দিয়েছে, তাহলে আমার আর কোনো চিন্তার কারণ নাই, কারণ আল্লাহ নবী নিজে হাতে বেড়ে খাওয়াবে, আমি আর চিন্তা করতেছি না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সাহাবীদের ইয়াকিন দেখছেন রাসূলের প্রতি, বিশ্বাস দেখেন। আর জীবনের সব কিছু দিয়ে তারা সাহাবীরা নবীকে বিশ্বাস করত, কথা ঠিক কিনা? আমার চিন্তা নেই। আল্লাহর নবী বললেন, জাবের তোমার স্ত্রীকে ভিতরে যেতে বলো। ভিতরে চলে গেল। উনুন থেকে হযরত জাবের নবী বললেন, খাবারগুলি নামাও, কাপড় দিয়ে ঢেকে দাও। তরকারির পাত্র নামায় কাপড় দিয়ে ঢাকা হলো, রুটির পাত্র নামায় কাপড় দিয়ে ঢাকা হলো। আল্লাহর নবী বললেন, জাবের রে, সব সাহাবীদেরকে কাতার করে বসতে বলো। সব সাহাবী কাতার করে বসে গেলেন। ৩,০০০ সাহাবী কাতার করে বসা। নবীজি ৩টে রুটি হাত দিয়ে ঢুকাইলেন বাম হাত দিয়া। আল্লাহর নবী পাত্রের উপরে হাত মোবারক রাখলেন, ডান হাত দিয়ে ৩টে রুটি নিলেন। আবার তরকারির পাত্রের মধ্যে হাত দিয়ে নবী ১ চামচ তরকারি নিলেন। এইভাবে দিতে 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 একজন না দুইজন না ৩,০০০ সাহাবীর সামনে খাবার চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রুটি গেল কয় হাজার? রুটি ৩,০০০ গেছে, মানুষই ৩,০০০। ৩টে করে রুটি
হিসাব দিয়ে বালা বলো, অঙ্কে ফাঁকা। রুটি গেছে ৯,০০০। আল্লাহু আকবার। গম কয় মণ? ১ সা, ৩.৫ সের বরাবর। ৩.৫ সের, বুঝেন নাই? তাহলে কয়শো মণ এবার চিন্তা করেন। ১ সা মানে ৩.৫ সের বরাবর, তাহলে কয়শো মণ এবার হিসাব করেন। মানুষ ৩,০০০। একসাথে বলেন আল্লাহু আকবার। রুটি গেল কয় হাজার। বাকি রুটি কোথা থেকে আসলো? যার হাতের এত বরকত, তিনি নিজে ক্ষুধার্ত। তাই বলে কি আপনি বলবেন রাসূল ক্ষুধার্ত ছিল? নবী অভাবী ছিল, দরিদ্র ছিল, মিসকিন ছিল। নবীকে যেমন মিসকিন বলা যায় না, কারণ নবী দু জাহানের সর্দার, বাচ্চা হের বাচ্চা, সুলতানের সুলতান। তিনি ধনীর ধনী, দু জাহানের ধনী, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। আমার আপনার মতো বাজারে গেছে বিদায় আমার মতো ভাবা যাবে না, আমার মতো খাইছে বিদায় নবীকে আমার মতো খাদক মনে করা যাবে না। আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা ছিলেন 11 জন। আপনার যদি সামর্থ্য হয় তো 11টা বিয়ে করে দেখেন। যদি বুড়িগঙ্গার পানির মধ্যে না চুবাইছে, আমি ফরিদি জীবনে আর ওয়াজ করব না। আমার মসজিদ বুড়িগঙ্গার পানি, তো হাসনাবাদ হাউজিং এ জমা পড়েন 4-5 হাজার মুসল্লি হয়। আমি একদিন বললাম যে আপনারা তো খালি বলেন রসুল আমরার মতো, এটা নিয়ে 90% তা বুঝছেন। তা বললাম যে এই গাইডেন্সের নিয়ে 90% বুঝছো না। তো এই আমি বললাম যে আপনারা তো বলেন রসুল আপনাদের মতো, তা আপনাদেরকে বললাম তাহলে 11টা বিয়ে করে। যদি 6 মাসের মতো না সুবাইছে তাহলে আপনাদের এখানে আর খতিবগিরি করবো না। ওই বুড়িগঙ্গার মধ্যে সুবাইব, রহমতের পানি। একবার গোসল করলে আর সঙ্গীরা টবিরা কিছু খায় না, পুরে পানি পানি, খালি বেশা আবার গু আর মুখ থেকে মৃত্যু। হ্যাঁ, শীতের দিন যে কি পরিমাণে ঘিরান আসে, বাপরে বাপ, 1 কিলোমিটার পর্যন্ত বাতাসে ঘিরান চলে যায়। এই পানির পানি। ঢাকা শহরে 1 কোটি মানুষের সকালবেলা বাথরুম এদের ভিতরে ঢুকে। কত কোটি? 1 কোটি মানুষের বাথরুম সব ওই নদীর ভিতরে চলে যায়। শো শো করে খালি নামতে দেয়। পেশাব পেশাব, এটা সেটা, কত ফসা গান্দা, বাপ রে বাপ। এটার ভিতরে যদি একবার শুকানো যায়, বোনামা। আমি বললাম 11টা স্ত্রী কবুল করে দেখান। যদি বউরা মিলে বুড়িগঙ্গার মতো না শুবাইছে তো আমার নাম চেঞ্জ করে দিন, আর জীবন আপনাদের নামাজ পড়তে হবে। আমাদের নুরুল ইসলাম ফারুকী সাহেব শহীদ হয়েছিল, আল্লাহ তার জান্নাতের আলা মাকাম দান করুন। একদিন তিনি ওয়াজে শুনতেছি, তিনি বলতেছেন উনি যখন সৌদি আরব চাকরি করে তখন এক বাঙালি আর এক আরাবিয়ান দুজন মারামারি করতেছে। তো বাঙালিদের তো একটা স্বভাব আসে, হাতে কুলাইতে না বললে কিছু না বললে ফার জুতা ডাকবে, কিছু না বললে বাঙালি কিন্তু খালি হাতে মারামারি করতে হবে। বাঙালিরা একটা বদ অভ্যাস আছে, বলে চলে কমতো, আরাবিয়ানরা খুব শক্তিশালী, বিরাট শক্তিশালী না, এর গুতায় গুতায় কিলিয়ে পারে না। তো কিছু না ভাইয়া সৌদি আরব যেহেন সে লাঠি সুটি পাবে না, জুতা খুলে নিয়ে জুতা দিয়ে ফিটে দিচ্ছে। জুতা দেওয়া তখন ফিটে তখন সৌদি আরব দাঁড়ায় আসে। আর হিসাব বলতেছে আমি দৌড়াই গেছি, যে সারাসারি করে বললাম কি রে তোরে জুতা দিয়ে ফিটাচ্ছে, তুই খালি হাসতেছিস কারণ কি? এরা বেন কয় বাঙালি, ও তো কাপুরুষ। বলে কারণ কি? দেহস না জুতা দিয়ে ফিটাইতেছে। জুতা দিয়ে ফিটাইলে কাপুরুষ কেমন হয়? শোন আমার অনেকগুলি বউ আছে, মাঝে মাঝে বউরা আমার জুতা দিয়ে ফিটায়। তো মহিলা এর লেগে জুতা দিয়ে ফিটায়। সৌদি আরব ভাবছে যে বেডি, হ্যাঁ তোর বউরা হেন জুতা দিয়ে ফিটায়, এর লেগে কিন্তু যত বেডি, এর লেগেও আমার জুতা দিয়ে ফিটাইতেছে। তাহলে বুঝলেন সৌদি আরব না 8টা 10টা 12টা 20টা বিয়ে করে সুখে দেয়, মাঝে মধ্যে হেরো ফিটে নিকা, কিন্তু কয় না। কি কথা কর না কেন?
পিটি পিটি খেয়ে চুপচাপ থাকে। মনোযোগ দিয়ে শুনে যাবেন। রুটি চলে গেল ৯,০০০, সাহাবী রাসূল ৩,০০০। ছোট্ট একটা ছাগলের বাচ্চার গোশত সবাই খাওয়া শেষ। নবী বললেন, জাবের রে, খোঁজ নিয়ে দেখো মদিনাতে অনেক মানুষ তো না খাওয়া আছে, কারা ক্ষুধার্ত আছে দাবাত দাও, আমি নবী আজকে সবাইকে সমানভাবে খাওয়াবো। জাবের ঘোড়ার পিঠে চড়ে দৌড় দিয়ে বলতেছে, কে আসো ক্ষুধার্ত, তাড়াতাড়ি আসো, দেরি করা যাবে না। কোন কোন বর্ণনা যাচ্ছে আরো মানুষ আসলো ১৫,০০০। জোরে বাড়ি যাই করেন আল্লাহ। এই ১৫,০০০ খাবার দেওয়া হলো ৩টে করে রুটি, তাহলে কত হাজার? জোরে বলেন। রুটি গেল ৫৪, আগে গেল ৯, তাহলে কত হলো? কি হিসাব করি না, ঠিকই গেলে দিন বললাম না। রুটি গেল ৫৪, গম কয়শো মণ? ৩৫০। জোরে বলেন কয়শে? রুটি গেল কয় হাজার? ৫৪,০০০। গোশতের চামচ গেল ৫৪,০০০, গোশতের চামচ চলে গেল। ইনি রাহমাতুল লিল আলামিন, ইনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। একবার জোরে বলা যাবে কি? তিনি রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, দেখবি যদি না, আয় রে সাগর। ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজ কি খুশি ঢল নেমেছে ধূসর সাহারায় সাগর। আয় সাগর, ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, রে সাগর আকাশ বাতাস। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। উনার রাজ এত বড় শাহী দরবার, সিংহাসনবিহীন একটা দরবার, কোটি কোটি আশিক রাসূল দরবারে যে চোখের পানি সেরে সেরে শাফায়াত কামনা করে আসিয়া রাসূল। কঠিন হাসরের দিন ভুলে যাবেন না আপনি আমাকে। আহা, জান্নাতুল বাকিতে রিয়াজুল জান্নাতে আমি দেখেছি, হাজিরা এখানে যখন যায় প্রিয় নবীজির মিম্বর একেবারে সামনেই থাকে, হাজিরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। এই জান্নাতের বাগানে রাসূল নামাজ পড়ছে, স্থির থাকতে পারে না কোনো আশিক হাজি। আহা, ওইখানে ইমাম মালিক ৮০টা বছর তিনি কাটিয়েছিলেন, কোনোদিন জুতা পরেন নাই, কোনোদিন থুতু ফেলেন নাই, পায়খানা পেশাব পর্যন্ত তিনি করেন নাই। ইমাম আজম আবু হানিফা একাধারে ৭ দিন ছিলেন। ৭ দিনের জন্য, একটা বারের জন্য ৭ দিন তিনি পেশাব পায়খানা করেন নাই। বিদায় লগ্নে বলেন, ইমাম মালিক রে, আজকে ৭ দিন হলো মদিনার ভিতরে আমি পেশাব পায়খানা করি না। বলে, হুজুর কি খান আপনি? ইমাম আজম বললেন, আমি ৭ দিনে মাত্র ৭টা খেজুর খেয়ে বেঁচে আছি। তাহলে পানি কি করে খান?
বলে হাতের মধ্যে পানির আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোন রকম তৃষ্ণা নিবারণ করে আসি। পেশাবে ধরলে বলো কোথায় পেশাব করবো, পায়খানায় যদি ধরে কোথায় করবো, যে মাটির নিচে রাসূল ঘুমায়, যে মাটির নিচে রাসূল ঘুমায়, ওই মাটির নিচে আমি কি করে মাটির উপরে পায়খানা পেশাব করি বলা? কোন উসুল কোন দলিল তারা দেন নাই, দলিল একটাই, রাহমাতুল লিল আলামিন। আমরা যখন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, আমাদের কোনো দলিল নাই, একটাই দলিল, এত বড় ইজ্জতওয়ালা নবীকে সালাম যদি দিতে হয় তাহলে ইজ্জতের সাথেই দিতে হবে। আমি তার উম্মত হয়ে কি করে বসে থাকবো? আমি আর বসে থাকতে পারি না, এই জন্য আমরা দাঁড়াই। ঠিক কিনা বন্ধু? আবার ওই দরবারে বিশ্ববিখ্যাত সুলতান মাহমুদ গজনবী, গজনী সুলতান ছিলেন তিনি, বিশ্ববিখ্যাত একজন জেনারেল। 17 বার যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে তিনি হারেন নাই। আহা, গজনী সাম্রাজ্যের তিনি বাদশা ছিলেন। বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ইরান, বিরাট অংশ মিলে তার বিরাট বড় সাম্রাজ্য ছিল। গজনীর অধিপতি তিনি মদিনাতুল মুনাওয়ারা যাইয়া আল্লাহু আকবার শাহী পোশাক খুলে ফেলে দিয়ে সাধারণ পোশাক পরে তিনি পানির লোটা মাথায় নিয়ে ঘুরে 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 মদিনার মুসাফির, মদিনার হাজিদেরকে পানি খাওয়ায়। একজন আল্লাহর বান্দা ডাক দেখে বলতেছে, আপনি কি সুলতান মাহমুদ গজনবী না? বলে হ্যাঁ। এত বড় গজনীর বাদশা হয়ে সাধারণ পোশাক পরে কেন আপনি পানি খাওয়া? তখন সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি গজনী সাম্রাজ্যের সুলতান হতে পারি, আর আমি যার দরবারে আসছি তিনি দুজাহানের সুলতান। উনার সন্তুষ্টি ছাড়া আমি সুলতান মাহমুদ গজনবীর আখেরাত মিথ্যা হয়ে যাবে, আখেরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি এত বড় শাহী সুলতানের বারগাহে এসে দামি পোশাক পরে ঘুরতে পারি না। আমি এখানে মিসকিন, আমি এই দরবারের গোলাম, গোলাম 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 গোলাম। ইয়া রাসূলুল্লাহ, এত বড় বাদশা বলতেছে আমি এই দরবারের গোলাম, গোলামের কাজ গোলামি করা। সেই জন্য নরমাল পোশাক পরে হাজিদেরকে পানি পান করাইতেছি। যদি রাসূল কবুল করে নেয়, আমি সুলতান মাহমুদ গজনবী আখিরাতে পার পেয়ে যাব। আর যদি কবুল না হই, আমি সুলতানের সুলতানিও শেষ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এরা রাসূলকে এইভাবে সম্মান করত। এত বড় সুলতান, তারা নবীকে এইভাবে ভালোবাসত। আর আমরা নটুপুটু সুটুপুটু এমন ভাবলইছি বিরাট বিরাট বুজুর্গ সেজে গেছি। কথা কর না কেন? রাসূলের দরবারে আমরা সবাই গোলাম। কথা কন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।